নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যে কাজটি আমি করব বা যে কাজটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে কি বনসাই পটের প্রতিস্থাপন। আমার তেঁতুল গাছ বা টারমারিন্ড তেঁতুল গাছটি। তো এই গাছটির উপর আমি বহুবার ভিডিও তুলে ধরেছি। তো অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। তো যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিও শেষে বা আই বাটনে সেই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো। তো প্রয়োজনে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই যে গাছটি দেখছেন, এই গাছটিকে আজকে আমি বনসাই পটে প্রতিস্থাপন করব। তার জন্য পট থেকে আমি গাছটিকে আলাদা করে নিলাম। আর এরপর যেটা করব সেটা হচ্ছে যে এই রুট বলটিকে আমি কেটে কিছুটা আলাদা করে নেব, যাতে করে বনসাই পটের মধ্যে গাছটিকে বসাতে সুবিধা হয়। তো বনসাই পট হচ্ছে বন্ধুরা একটা অগভীর পাত্র। সেই পাত্রের মধ্যে বসাতে গেলে এই জিনিসগুলো আমাদের করতেই হয়। আর আমি এই গাছটিকে কিভাবে বনসাই পটের মধ্যে বসাচ্ছি বা প্রতিস্থাপন করছি, এটা দেখার জন্য বা জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পেলেন যে রুট বলটিকে আমি অর্ধেকটা কেটে বাদ দিয়েছি। আর কিছুটা অংশ রেখে দিয়েছি। তো সেখান থেকেও আমি সয়েল মিশ্রণকে আলাদা করে নিচ্ছি। এর পেছনে কারণ হচ্ছে যে রুট বলটি জট বেঁধে আছে এক জায়গায়। এইভাবে ছড়িয়ে নিলে কি হবে, রুট বলটি চারদিকে ছড়িয়ে যাবে। যার ফলে যে নতুন পটটিতে বসাবো সেখানে যে নতুন ক্ষারগুলো পাবে, শিকড়গুলো ভালোভাবে সংগ্রহ করতে পারবে এবং শিকড়গুলো ভালোভাবে ডেভেলপ করতে পারবে। এর ফলে কি হবে বন্ধুরা, এর ফলে আমার গাছটিও ভালোভাবে ডেভেলপ করবে। তো আমি যতটা পারছি বন্ধুরা রুট বল থেকে সয়েল মিশ্রণটাকে আলাদা করে নিচ্ছি। আর এর মধ্যে কিছু, কিছু ট্যাপা রুটও আছে, দেখতে পাচ্ছেন আপনারা। সেই সব ট্যাপা রুটগুলোকে কেটে আলাদা করে নেব, যাতে করে বনসাই পটে বসতে গাছটির কোনো অসুবিধা না হয়। তো এই ধরনের যে ছোট, ছোট কাজগুলো আছে বা এই ধরনের যে জিনিসগুলো আছে, এগুলো জানার বিষয় আছে বন্ধুরা, এগুলো শেখার বিষয় আছে। আর এই জিনিসগুলোই বন্ধুরা আমি আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো এইসব বিষয়গুলোকে যদি জানতে চান বা দেখতে চান, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর এইভাবেই আপনাদের ভালোবাসা, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই কিছু, কিছু মোটা, মোটা শিকড় আছে, সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। একটা বনসাই কিভাবে তৈরি করুন বা একটা বনসাই তৈরি করতে গেলে কী, কী কাজগুলো করার প্রয়োজন আছে, সেই সব জিনিসগুলোই আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য তুলে ধরে থাকি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো চলুন বন্ধুরা, এবার খাবারটি তৈরি করে নিই। খাবার তৈরি করার জন্য আমি নর্মাল গার্ডেনিং সয়েল আর কিছু শিংকুচি, কিছু রাসায়নিক সার যেরকম ডিএপি ব্যবহার করছি আর কিছু কাউ ডাং বা গোবর সার নিয়ে নিচ্ছি। তো এরপরে গাছটিকে আমি এই যে সয়েল মিশ্রণটি তৈরি করছি, এই সয়েল মিশ্রণ দিয়ে গাছটিকে প্রতিস্থাপন করব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, আমি দেখেছি অনেক ভিডিওতে অনেকেই কাঁচা পাতা দিয়ে দেন বা সবুজ কোনো ঘাস বা গাছের ডালপালা দিয়ে দেন। তো এই জিনিসগুলো দিবেন না। এতে করে কী হবে বন্ধুরা, গা যে ডালপালাগুলো বা পাতাগুলো দেবেন সেগুলো পচবে, সেগুলো থেকে গ্যাস তৈরি হবে, যার ফলে গাছটি আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন আর এই দিকগুলো খেয়াল রেখেই কাজ করবেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমার প্রতিস্থাপন করা কমপ্লিট। আর এখন যেটা কাজ করছি সেটা হচ্ছে কি, কিছু ব্রাঞ্চ আছে যেগুলো আকারে বড় হয়ে গেছে। আকারে বড় হয়ে গেছে এই কারণেই যে গাছটিকে আমি যখন গ্রোয়িং পটে রেখেছিলাম, যখন আকার দিচ্ছিলাম বা শেপ দিচ্ছিলাম, তখন আমি বুঝতে পারিনি যে পটের মধ্যে কিরকম লাগবে। তো যাই হোক বন্ধুরা, গাছটির যে পটটি আছে যে পটটির মধ্যে আমি গাছটিকে প্রতিস্থাপন করেছি, সেই পট অনুযায়ী গাছের শেপ বা আকার দিতে হবে। তো সেই অনুযায়ী আমি এখন গাছটিকে শেপ দিয়ে দিচ্ছি। যেই সব ব্রাঞ্চগুলো বা ডালগুলো বড় হয়ে গেছে সেগুলোকে কেটে বাদ দিচ্ছি, যাতে করে গাছের সৌন্দর্যটা বা লুকটা ভালোভাবে ফুটে আসে। তো এই ধরনের কাজগুলোই আমি করে থাকি আর এইভাবেই করে থাকি। আর আমি যখন যেটা করি বন্ধুরা, তখন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো অবশ্যই ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। কিভাবে আমি বনসাইয়ের উপর কাজ করি বা কোন সময় কাজ করি এবং কিভাবে কাজ করলে একটা সুন্দর বনসাই তৈরি হয়, এই নিয়ে আমার এই ছোট্ট চ্যানেল। তো সেই সব জিনিসগুলোকে জানার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবেই আপনাদের ভালোবাসা সহযোগিতা হাত বাড়িয়ে দিতে থাকুন। তো দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বাড়তি অংশ থেকে গেছে, সেই সব বাড়তি অংশগুলোকে কেটে বাদ দিচ্ছি। কিছু ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো কম দূরত্বের মধ্যে ডেভেলপ করেছি, সেই ব্রাঞ্চগুলোকেও কেটে বাদ দিচ্ছি। কারণ হচ্ছে যে আমি এই কাজটিকে আজ থেকে ২ থেকে ৩ মাস আগে ফোন করেছিলাম। ফোন করার পরে দেখতে পাচ্ছি যে আজকে গাছটি অনেক ব্রাঞ্চ ডেভেলপ করেছে, যেগুলো কম দূরত্বের মধ্যে আছে বা একে অপরের গা ঘেঁষে নতুন ব্রাঞ্চ ডেভেলপ করছে। তো সেসব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দিচ্ছি। আর এই জিনিসটা অবশ্যই করার প্রয়োজন আছে বন্ধুরা। নাহলে কি হবে, আপনার যে বনসাইটি তৈরি করেছে সেই বনসাইয়ের শেপটি বা লুকটি নষ্ট হয়ে যাবে। একটা ভুসি বা একটা ঝোপের আকার নিয়ে নেবে। তো আমরা যারা বনসাই তৈরি করে থাকি তারা সকলেই জানি যে আমরা যেটা নেচারে দেখি সেভাবেই একটা বনসাইকে ফুটিয়ে তোলার চেষ্টা করে থাকি। তো এইসব জিনিসগুলোকে যদি আমরা কেটে বাদ না দিই, তাহলে একটা ঝোপের আকার নিয়ে নেবে, সুন্দর বনসাই তৈরি হবে না। আমরা চাইবো যে আমার যে গাছটি আছে তার যে ডালপালাগুলো আছে কোন দিক দিয়ে গেছে সেটা যেন ভালোভাবে বোঝা যায় বা লক্ষ্য করা যায়। সেই জিনিসটাকে এই বনসাইয়ের মধ্যে ফুটিয়ে তোলা, একটা ঝোপ বা একটা ঝাড় তৈরি করা নয়। তো বন্ধু, এখানে আমি সেই কাজটিই করছি যেগুলো আনওয়ান্টেড, যেগুলো একে অপরের গা ঘেঁষে যাচ্ছে বা একে অপরকে ক্রস করছে বা কম দূরত্বের মধ্যে ডেভেলপ করছে, সেই সব আনওয়ান্টেড ব্রাঞ্চগুলোকে আমি কেটে বাদ দিচ্ছি বা ডালগুলোকে কেটে বাদ দিচ্ছি। কারণ কি বন্ধুরা, এইভাবে যে ক্রস করে যায় বা একই জায়গা থেকে যে ৪-৫টি করে ডাল বের হয়, তাহলে কি হবে, বনসাইটি সেরকম লুকটা ফুটে আসবে না। আর আমরা যারা বনসাই তৈরি করি তারা জানি যে বনসাই গাছকে মাত্র ৫-৬টা ডালের উপর নিয়ে কাজ করতে হয়। তো এরকম যদি ক্রস করে যায় বা এরকম যদি একই জায়গা থেকে ডেভেলপ হয় ৪-৫টি করে ব্রাঞ্চ, তাহলে গাছটি সেরকম ফুটে আসবে না। একটা বুশি বা একটা ঝোপের আকার নেবে। তো অবশ্যই আমরা চাইবো না যে আমার গাছের শেপটি, লুকটি নষ্ট হয়ে যাক। তো এইজন্য আমাদের এই কাজগুলো করতে হয়। এই ধরনের প্রুনিং গুলো করতে হয়। তো প্রুনিং নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর আমার এই কাজগুলো দেখে যদি আপনারা কিছু জানতে পারেন বা শিখতে পারেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা।
তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন একটা বনসাই তৈরি করতে গেলে কিভাবে কাজ করতে হয়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিতে থাকুন। আর যদি আমার এই কাজগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন, যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তা আপনারা সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।